তাহলে ভোট পাবে কে? যে আপনাদেরকে আগলে রাখে, আপনাদেরকে বাঁচিয়ে রাখে সে, না যে কথা দিয়ে পালিয়ে যায়, কোনো কথা রাখে না সে। এরকম অজস্র প্রকল্প আছে শ্রমিকদের জন্য। এখন নতুন প্রকল্প যেটা দিদি 2026 ঘোষণা করলো, যুব সাথী 1500 টাকা করে দেওয়া হচ্ছে। যারা চাকরি খুঁজছে, এখনো চাকরি যারা পাননি তাদের পাশেও দিদি দাঁড়িয়ে গেল। এরকম প্রচুর প্রকল্প আছে যেটা প্রত্যেকটা মানুষ বাংলায় পাচ্ছে। এবারে আপনারা বলুন কাকে কার জেতা উচিত? না আপনারা তৃণমূল কংগ্রেস বলে বলছেন, তা নয়। আপনারা যদি ওভারঅল দেখেন, এখানে হয়তো অনেকে বিজেপির সাপোর্টার হবে, দেবকে দেখতে এসছে। আমি তাদের কাছে একটাই প্রশ্ন, মানে আমি সবাইকে বলছি, মানে আমি তৃণমূল কংগ্রেস বলে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে আমি কোনোদিন আজ অব্দি বলিনি। আমি কিছু কথা আমার দলে রেখেছি, যেই কথাগুলো মানবিক এবং মানুষের জন্য। আমি একটাই কথা বলতে চাই, 2026-এর নির্বাচন দেখলে মনে হয় যে না, এই নির্বাচনটা কেউ যদি জেতে সে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে, এইটা নির্বাচন। কেউ বলছে বাবরি মসজিদ করছি, আমাকে ভোটটা দিন। কেউ বলছে জয় শ্রীরাম, আমরা হিন্দুকে বাঁচিয়ে রাখবো, আমাকে ভোটটা দিন। কিন্তু মানুষের জন্য কে ভাবছে? এই নির্বাচন শুধু নয়, বাংলার নির্বাচন শুধু নয়, আমার দেশের নির্বাচন, ভারতবর্ষের নির্বাচন শুধু নয়, পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো নির্বাচন কোনো মন্দির, মসজিদ বা চার্চের জন্য হয় না। যে কোনো নির্বাচন হয় জেতার পর কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে রাস্তাঘাট বানিয়ে রাখবে, কে আপনাদেরকে আগলে রাখবে, নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। যে কোনো নেতা, যে কোনো দলের এইটা কাজ নয় কি ধর্ম দিয়ে বিচার করা, কে হিন্দু কে মুসলমান। না, আমি একটা কথা গর্ব করে বলতে পারি যে আমাদের দল ধর্ম জেনে বা ধর্ম দেখে কাজ করে না। আমাদের দলের কাজটাই হচ্ছে ধর্ম। সেই ধর্মটা হচ্ছে মানুষকে আগলে রাখা, বাঁচিয়ে রাখা, মানুষকে এক রাখা। 23 তারিখে নির্বাচন, আপনারা দেখতেই পাচ্ছেন এসআইআর এর জন্য 90 লক্ষর মতন ভোটার চলে গেছে। আমার একটাই প্রশ্ন, এখনো কোর্টে কেস চলছে, যারা 90 লক্ষ তারা আর ভোট দিতে পারবে না বলে আমার যতদূর নলেজ। আমার একটাই প্রশ্ন, এসআইআর যদি হওয়ারই ছিল তো 2 বছর আগে কেন হয়নি?